হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই মিমি এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওর বিষয় হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এক যে ছিল বিদ্যাসাগর, নামটি নয়তো কারো অচেনা, সমাজের নিয়ম করতে বদল, লড়াইটি তার সকলের জানা। অর্কদ্যুতি জানা। ভূমিকা: 19 শতকের বঙ্গে যিনি আত্মতেজের মহান অগ্নি প্রজ্বলিত করে মানবতার জয়গান গেয়েছেন, তিনি প্রাতঃস্মরণীয় মহামানব, বীরসিংহের সিংহ শিশু, দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ছিলেন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশু পাঠ্য বর্ণপরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন। বাংলা মানুষের কাছে তিনি কেবল জ্ঞানপিপাসু ছিলেন না, ছিলেন মানবিকতার মূর্ত প্রতীক। জন্ম ও শৈশব: 1820 সালের 26শে সেপ্টেম্বর তৎকালীন হুগলি জেলার, বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলা, বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ছিলেন ভগবতী দেবী। তিনি অত্যন্ত দরিদ্রতার মধ্যে থেকেও অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে শিক্ষা গ্রহণ করেছিলেন। বাংলা গদ্যের জনক: বিদ্যাসাগর মহাশয়কে বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার বলা হয়। তিনি বাংলা গদ্যকে ছন্দময় করে তোলেন। তার রচিত বিভিন্ন উল্লেখযোগ্য রচনা হল বর্ণপরিচয়, ব্রজবিলাস, বোধোদয়, কথামালা, শকুন্তলা, ব্যাকরণ কৌমুদী, আখ্যানমঞ্জুরি ইত্যাদি। বিদ্যাসাগর উপাধি ও দয়ার সাগর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত ভাষা ও সাহিত্য পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে 1839 সালে তিনি বিদ্যাসাগর উপাধি পান। তিনি শুধু পণ্ডিতই ছিলেন না, তিনি ছিলেন একজন কোমল মনের মানুষ। দরিদ্র ও পীড়িত মানুষ কখনোই তার কাছ থেকে শূন্য হাতে ফেরেনি। যতই বিদ্যাসাগর মহাশয়ের অর্থসংকট থাকুক না কেন, দরিদ্র মানুষের কষ্টে বিদ্যাসাগরেরও সমান কষ্ট হয়েছে। সমাজের অসহায় মানুষদের সেবায় তিনি সব সময় এগিয়ে আসতেন, তাই সাধারণ মানুষ তাকে দয়ার সাগর উপাধিতে ভূষিত করেছিলেন। সমাজ সংস্কার: বিদ্যাসাগর মহাশয় ছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি মনে করতেন শিক্ষার মাধ্যমে সমাজের কুসংস্কার দূর করা সম্ভব। তাই তিনি বেথুন সাহেবের সাথে যুক্ত হয়ে স্কুল প্রতিষ্ঠা করেন। তৎকালীন সময়ে সমাজে বিধবা বিবাহ প্রথা চালু ছিল না। বিধবাদের করুণ দশা দেখে পণ্ডিত বিদ্যাসাগর নিজ প্রচেষ্টায় 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করান। এছাড়াও বহুবিবাহ ও বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার সংগ্রাম আজও স্মরণীয়। উপসংহার: বাঙালি সমাজে, বাঙালির মনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রাতঃস্মরণীয় হয়ে আছেন। 1891 সালের 29শে জুলাই 70 বছর বয়সে এই মহাপুরুষের মহাপ্রয়াণ ঘটে। বিদ্যাসাগর মহাশয় তার কর্ম ও আদর্শের জন্য চিরকাল অমর হয়ে থাকবেন। বাংলা সমাজ ও সাহিত্য তার কাছে চিরঋণী। মানবপ্রেমের এমন করুণাঘন মূর্তি আর মেলে না। তাই মহাকবি মধুসূদন দত্ত বলেছেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেম ক্লান্তি অম্লান কিরণে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।